কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বলুন, গীতা কে রচনা করেছিলেন? গীতা কে লিখেছেন? গীতা বলুন, ভাগবত বলুন, এগুলো রচয়িতা তো একজন আছে। তাহলে গীতা যিনি লিখেছেন তিনি কি সেই সময় কৃষ্ণের কাছে ছিলেন? কৃষ্ণ যখন অর্জুনকে শিক্ষা দিচ্ছিলেন তখন কি তিনি খাতা কলম নিয়ে তৈরি ছিলেন? তাহলে তিনি লিখলেন কি করে? এগুলো তো বোঝার ব্যাপার। যারা সাধক হয় তারা আলাদা করে লীলাক্ষেত্রে দাঁড়িয়ে খাতা কলম নিয়ে দাঁড়ানোর দরকার হয় না। তারা জীবনের কোনো না কোনো মুহূর্তে চোখ বন্ধ করে লীলা দর্শন করে পুনরায় সেই কথাগুলো শুনে শুনে আবার লেখা শুরু করেন। সেই জন্য কথা বলি, শাস্ত্র বিরুদ্ধ কথা, শাস্ত্র নিয়ে মতভেদ, নানান ধরনের কটু কথা বলবেন না। যুক্তি তর্ক দেখাতে গেলে ভগবানের অস্তিত্ব মেলেই না। যুক্তি তর্ক দিয়ে কি ভগবানের বিচার হবে? হবে না। আপনি চোখ দিয়ে যেটা দেখছেন সেটা মেনে নিলেন, কান দিয়ে যেটা শুনছেন সেটা মেনে নিলেন, জিহ্বা দিয়ে যা স্বাদ গ্রহণ করছেন তা মেনে নিলেন, আপনি চামড়া দিয়ে যেটা স্পর্শ পাচ্ছেন তা আপনি মেনে নিলেন। কিন্তু যা আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পাচ্ছেন না, আপনি কি বলতে পারেন তার বাইরে কোনো জিনিস নেই? বলি তাহলে একটা ঘটনা। আচ্ছা মায়েরা, ইংরেজ বিজ্ঞানী নিউটনের নাম কে কে শোনেননি? একটু হাত তুলুন। নিউটনের নাম কে শোনেননি? সবাই শুনেছেন, সবাই শুনেছেন। ইংরেজ বিজ্ঞানী, হ্যাঁ, বিরাট বিরাট বিজ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য নিউটন। কিন্তু ঘটনা একটা শুনে যান। নিউটন তিনি ছিলেন একজন আলকেমিস্ট, দার্শনিক, হ্যাঁ, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, ওনার অনেক পরিচয়। কিন্তু আপনি কি জানেন যে নিউটনের এই পরিচয়ের বাইরে আর একটা পরিচয় ছিল? এগুলো অনেকে জানা নেই। স্যার আইজাক নিউটন তিনি এতগুলো জ্ঞানের জ্ঞানী বিজ্ঞানী হয়েও তার আরেকটি সবথেকে বড় পরিচয় ছিলেন, তিনি একজন প্রবল ধার্মিক। তিনি ঈশ্বর ছাড়া কোনোদিন কিছু ভাবেননি। কিন্তু ওই নিউটনেরই আরেকজন প্রাণের বন্ধু, সে প্রকটভাবে নাস্তিক, সে ভগবানকে মানেন না। একদিনকে নিউটনের বাড়িতে তার অফিসের টেবিলে তার ওই বন্ধু এসে দাঁড়িয়েছিল। দেখলো টেবিলের মাঝখানে কি সুন্দর একটা গোলক। গোলক, গোলক জানেন তো মা? গোলক যেটা আমরা সেই ইতিহাসের গোলক আমরা দেখেছিলাম না, পৃথিবীর চিত্রগুলো গোলকের চারিদিকে রয়েছে। আস্তে দাঁড়াও, কথাগুলো শুনতে হবে। তা সেই নিউটনের টেবিলে একটা সুন্দর গোলক দেখা যাচ্ছে, অপূর্ব গোলক। তাই এবার ওই বন্ধুটা ঢুকেই নিউটনকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, এই এত সুন্দর গোলক এর আগে তো আমি এসেছিলাম দেখি না, তাহলে এই গোলকটা কে বানিয়েছে রে? আমিও একটা এরকম গোলক তৈরি করব। তখন নিউটন মাথা নিচু করে বলছেন, এই গোলকটা আপনা আপনি হয়ে গিয়েছে। 1 ঘন্টা ধরে রসিকতা সম্পর্ক চলল, কিন্তু নিউটনের একটাই কথা, আপনা আপনি গোলকটা তৈরি হয়ে গিয়েছে। শেষকালে বন্ধুটা বলছে, এই ঠাট্টা তামাশা করার জন্য আমি প্রশ্ন করিনি, সত্যি করে বল কে বানিয়েছে? বলে কেন, এটা আপনা আপনি হতে পারে না? বলে আপনা আপনি আবার গোলক হতে পারে? তখন নিউটন তাকে বলছে, শোন, তুই তো ঈশ্বর বিশ্বাসী নয়, তাহলে একটা কথা আমি তোকে বলি, আমার টেবিলে ছোট্ট একটা কাঠের গোলক যা বানাতে গেলে একটা দক্ষ কারিগরের প্রয়োজন হয়, তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এত জটিল, এত সুন্দর, তাহলে এটা বানাতে গেলে কি কোনো দক্ষ কারিগরের প্রয়োজন হয় না? এটা কি আপনা আপনি হতে পারে? একটা কাঠের গোলক বানাতে গেলে যেমন আপনা আপনি হয় না, একটা কারিগরের প্রয়োজন হয়, ঠিক তেমনি পৃথিবীটাকে বানিয়েছে, আপনা আপনি হতে পারে না। এরও একটা স্রষ্টা, এরও একটা দক্ষ কারিগর আছেই, যাকে দেখার মতো নয়ন আমাদের থাকতে পারে না। যে পৃথিবীটাকে বানায়, যে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে বানায়, আপনারা বিচার করুন, তাকে দেখাটা কি আমাদের উচিত, নাকি তাকে দেখার আমাদের বিশেষ প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে হাতে বানায়, তার থেকে বড় জিনিস যে ছেলেটা এই পৃথিবীটাকে বানিয়েছে, তার মধ্যে সূর্য, তার মধ্যে চন্দ্র, তার মধ্যে নক্ষত্র, সবকিছুগুলো তার পায়ের সামনে গড়াগড়ি দেয়, তাহলে সেই স্রষ্টাকে আমরা দেখব, এটা কি ভাবতে পারা যায়?
তাহলে আমরা কত নিকৃষ্ট মানুষ যে আমরা ভগবানকে দেখি না বলে মানি না, ভগবানকে ভাবতে পারি না বলে বিশ্বাস করি না। এটা মূর্খামি। সব সময় চিন্তা করতে হবে, যে সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, সেই সূর্য তার পায়ের সামনে গড়াগড়ি দিচ্ছে, তাই না? কেন এটা আমি বলবো, কেন কবি বলেছে না? কবি তো নিজেই বলেছে, সামান্য বাচ্চা ছেলে, অথচ তার পায়ের সামনে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবই খেলছে, অথচ আমরা তাকে দেখার জন্য ছুটোছুটি করি। সেই জন্য দেখুন একটুখানি কাজী নজরুল ইসলাম কৃষ্ণ সম্পর্কে কি অদ্ভুত একটা কথা বলেছেন, একটা লাইন, খেলিছ। মুসলমান কবি, কিন্তু আমরা হিন্দু হয়ে যা ভাবি না, মুসলমান কবি তাই ভাবিয়ে দিয়েছেন। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কেমন করে খেলছে? এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি হরি বল। বিরাট শিশু আগমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, পুতুল নির্জনে প্রভু নিরজনে। যেমন বাচ্চারা পুতুল খেলে, নিজেই গড়ে নিজেই ভাঙে, কিন্তু আপনি যদি কলম চালাতে যান তাহলে বাচ্চাকে সামলাতে পারবেন না। 5 বছরের ছেলেকে আপনি ধুলোবালি দিয়ে দেবেন, সে আপন মনে একটা পুতুল গড়ে ফেলেছে, পুতুলটা গড়ে কি হাসি, আবার দেখবেন পা দিয়ে দম করে ভেঙে দিল, তাতেও তার হাসি। কিন্তু আপনি দেখুন তো, আপনি তো তার মা, আপনি ছেলেকে দিয়ে দিন একটা মাটির ডালা, কি ধুলো, সে একটা হাতে করে পুতুল বানিয়ে ফেলুক, আপনি গিয়ে ভেঙে দেন, দেখুন আপনি ভোলাতে পারবেন না। কিন্তু সে নিজে গড়বে, নিজে ভাঙবে, নিজে আনন্দ পাবে। তা ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সে কখনো কখনো বিশ্বটাকে ধুলোর মতো এইভাবে ভেঙে দেয়, আবার নিজের হাতে গড়ে পুতুলের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে বানায়। এই ব্যাখ্যা দিয়েছেন কাজী নজরুল। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনলে আকাশে মগ্ন লীলা বিলাসে। আরে ভাঙিছ গড়িছ নিতে, ভাঙিছ গড়িছ নিতে, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ওমা, কত কত জায়গায় ঘুরেছেন, একটা জায়গা জাগ্রত জায়গা আমি আপনাদের বলবো। বাঙালি হয়ে কত জিনিসের সন্ধান আমরা পারি না। বর্ধমান জেলার অম্বিকা কালনা, কে কে গেছেন হাত তুলুন একবার দেখি। অম্বিকা কালনায় যারা গিয়েছেন তারা ধন্য হয়েছে, যারা যাননি তারা যাবেন। এই অম্বিকা কালনার মহিমাটা একটুখানি বলি, শুনলে আপনাদের পাগল করা কান্না এসে যাবে। শুনুন, নিমাই
সন্ন্যাস ধর্ম গ্রহণ করার 5 দিন আগে, ঘটনাটা মন দিয়ে শুনুন। 5 দিন আগে নিমাইয়ের একেবারে প্রাণের বন্ধু ছিলেন গৌরী দাস। অনেকেই জানেন এটা, নিমাইয়ের একেবারে প্রাণের বন্ধু গৌরী দাস। নিমাই সন্ন্যাসী হয়ে যাবে স্থির বিশ্বাস। নিমাই ঠিক করে নিয়েছেন আমি সন্ন্যাসী হব, আমি মায়ের চোখের জলের মূল্য দেব না, আমাকে সন্ন্যাসী হতে হবে। 5 দিন মাত্র বাকি আছে, সন্ন্যাসী হবে। নিমাই একদিন 5 দিন আগে বসে বসে কাঁদছে, আমি সবাইকে বোঝালেও আমার প্রাণের বন্ধু গৌরীদাসকে কি আমি বোঝাতে পারবো? দেখি 5 দিন আগে আমি গৌরীদাসের কাছে যাই, গিয়ে আমার সন্ন্যাসের ঘটনাটা খুলে বলবো। শুনুন মাগো, শুনুন ঘটনাটা। গৌরীদাসের কাছে নিমাই এসেছে। গৌরীদাস, নিমাই, গৌরীদাস, কয়েকটা দিন ধরেই আমি ভাবছি তোমার সঙ্গে একটা কথা বলবো, তুমি মনটাকে শক্ত করো গৌরীদাস। কেন নিমাই? এ কথা তো কোনোদিন বলনি। আমি আমার মন শক্ত করব কেন? গৌরীদাস, আমি সন্ন্যাসী হব। নিমাই, তুমি সন্ন্যাসী হবে? হ্যাঁ গৌরীদাস, তুমি আমাকে মায়ার চোখের জলে বন্ধন থেকে ছিন্ন করো, আমাকে রেখো না, আমি সন্ন্যাসী হবই। আমার স্থির চিন্তা সন্ন্যাসী হব। পা জড়িয়ে ধরল নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না। তখন নিমাই বলছে, গৌরীদাস, আমি সন্ন্যাসী হবই, আমি 5 দিন সময় দিলাম, তুমি ভেবে দেখো আমি সন্ন্যাসী হব। এই বলে আবার 5 দিন পরে নিমাই এলেন। গৌরীদাসকে বললেন, গৌরীদাস, তুমি ভেবেছো আমি সন্ন্যাসী হব, তুমি কি করবে? তখন গৌরীদাস বলছে, নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না। এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনারা সেই জায়গাটা যাবেন, মহিমাটা শুধু জেনে রাখুন। শেষ দিন গৌরীদাসের কাছে আসা। গৌরীদাস বলছে, নিমাই, আমি সন্ন্যাসী হতে দেব না। তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে আমি কাকে নিয়ে কাঁদবো, কার সঙ্গে আলিঙ্গন করব, কাকে আমি গৌর বলে ডাকবো, কাকে আমি নিমাই বলে ডাকবো? তখন নিমাই বলছে, গৌরীদাস, চিন্তা করো না, তুমি আমার একটা বিগ্রহ বানিয়ে মন্দিরে রেখে দেবে। যখন তোমার আমার কথা মনে করবে, তুমি বিগ্রহের সামনে কাঁদবে, আমি তখন তোমার সঙ্গে কথা। না, আমি অচল বিগ্রহ চাই না, আমি সচল গৌর চাই। এমন কান্না কাঁদছে গৌরীদাস, নিমাই কথা দিতে বাধ্য হলেন। কি কথা দিলেন? সেটা আপনারাও যদি করেন, নিমাই কথা দিতে বাধ্য হবে। গৌরীদাসের চোখের জল বন্ধ হচ্ছে না। গৌরীদাসের চোখের জল থামানোর জন্য নিমাই কথা দিলেন, গৌরীদাস, আমি তোমাকে কথা দিলাম, তুমি বিগ্রহ তৈরি করো, আমার ওই বিগ্রহের সামনে দাঁড়িয়ে তুমি শুধু 1 বিন্দু নয়নের জলে হাগৌর বলে কাঁদবে। ওই বিগ্রহ অচল থাকবে না, সচল হয়ে তোমার সঙ্গে কথা বলবে। এই কথা দিয়ে নিমাই চলে গিয়েছিলেন। নিমাই সন্ন্যাসী হয়ে চলে যাওয়ার পরে নিমাইয়ের যে কেশরাশি ছিল, সেই কেশরাশিটা মুড়িয়ে দিয়েছিল কে? যে নাপিত কেটেছিল, সেই নাপিতের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তার নাম মধু নাপিত। মধু নাপিতের কাছে নিমাই বসেছে তার কেশমুন্ডন করার জন্য। আপনারা কি জানেন যে মধু নাপিত ওই কেশমুন্ডন করার আগে নিমাইয়ের সামনে দাঁড়িয়ে 1000 বার অনুরোধ করেছিল কেশ রাশি না কাটার জন্য? শোনে না। কিন্তু কথা রয়েছে, কথিত রয়েছে যে নিমাইয়ের ওই কেশরাশি আলাদা করে কোনো জল দিয়ে ভেজাতে লাগে না, মধু নাপিতের নয়নের ধারায় কেশরাশি ভিজিয়ে কেশ মুন্ডন করেছিলেন। এবং মধু নাপিত সেই দিন কথা দিয়েছিলেন, আজ থেকে আমি কেশ মুন্ডন করা ছেড়ে দিলাম, আর আমি কোনোদিন নাপিতের কাজ করব না। সেই দিন থেকে সে আর নাপিতের কাজ করে না, ছেড়ে দিয়েছিল, নিমাইয়ের ভক্ত হয়ে গিয়েছিলেন। এবার ওই যে অম্বিকা কান্নাই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যে গৌরহরি, আপনারা গিয়ে দেখবেন সেই গৌরহরিকে, গৌরহরির মন্দিরের গৌরহরিকে কিছুক্ষণ দেখাবে, তারপর দরজা বন্ধ করে দেবে, বেশিক্ষণ দেখা দেয় না। কেন জানেন? ওই গৌরীদাস পণ্ডিতের চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ, সেটা এত সচল, কোনো ভক্ত যদি দেখতে
দেখতে দেখতে দেখতে দুই বিন্দু নয়নের ধারা ফেলে। প্রমাণ ছিল, প্রমাণ আছে, আপনি গিয়ে দেখে আসবেন। এমনও দিন গড়িয়েছে বহুবার, গৌর ভক্তরা গিয়ে যখন বিগ্রহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, হঠাৎ করে ওই বিগ্রহ উধাও হয়ে গিয়েছে। সেই জন্য ওখানে এখনো পর্যন্ত বিধান আছে, আপনারা গিয়ে 50 জন 100 জন দাঁড়ানোর পরে যার উপরে দায়িত্ব থাকে তিনি শুধু কয়েক সেকেন্ডের জন্য দরজাটা খোলেন, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। এত জাগ্রত মহাপ্রভু যে আপনি ওইখানে দাঁড়িয়ে যদি হাগৌর বলে কাঁদেন, ওই গৌরের বিগ্রহ বিলীন হয়ে আপনার হৃদয় মন্দিরে এসে দেখা দিয়ে দেয়। এর থেকে কি চায়? আর আপনি কি চাইবেন? আর কিচ্ছু চাইবার দরকার নেই। যে গৌর হরিকে হৃদয়ে দেখেছে তার মন্দির বানাতে লাগে না, তার বৃন্দাবনে যেতে লাগে না, তার নদিয়ায় গিয়ে আছাড় খেতে লাগে না, তাল পাতার কুঁড়ে ঘরের মধ্যেই সে হাগৌর বলে কাঁদবে। সারা পৃথিবীর তীর্থ তার হৃদয় বৃন্দাবনের মধ্যে দেখা যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে সেই রকমই চৈতন্য মহাপ্রভুর একেবারে প্রাণের কাছের হৃদয়ের সম্পদ তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়া দেবী প্রভাতকালে গৌরহরির নাম করে করে কাঁদছেন। ওমা, আপনারাও তো স্বামীকে ভালোবাসেন, আর বিষ্ণুপ্রিয়া দেবীও স্বামীকে ভালোবাসেন। বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু নিমাইয়ের প্রথম স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কে মা জানেন? নিমাইয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। যখন নিমাই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবী নিমাই সন্ন্যাসী হবার কয়েক মাস পরে নিজ হাতে কেঁদে 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 একটা মোটা কাঁথা তৈরি করেছিলেন। নবদ্বীপের ভক্তদের হাতে তুলে দিয়ে বলেছিল, তোমাদের গৌরহরি, তোমাদের মহাপ্রভু, তেনাকে গিয়ে এই কাঁথাটা দিয়ে দিও। তিনি যেন যেদিনকে ঠান্ডা হবে এই কাঁথাটা যেন একটু ঠান্ডার জন্য গায়ে দেয়। এবার সেই নদিয়ার মানুষের কাছে যখন কাঁথাটা দিয়ে দিয়েছিল, সেই কাঁথা নিয়ে গিয়ে গৌরহরির হাতে তুলে দিয়েছিলেন নদিয়ার নবদ্বীপের ভক্তগণ। কিন্তু দেখুন বৈষ্ণব কাকে বলে, সন্ন্যাসী কাকে বলে। যখন ওই কাঁথাটা গৌরহরির হাতে দিলেন, কাঁথাটা দুহাত বাড়িয়ে গৌরহরি নিলেন, কিন্তু প্রশ্ন করতে দেরি হয়ে গিয়েছিল বলেই কাঁথাটা একটুখানি অঙ্গস্পর্শ হয়েছিল। পরক্ষণে জিজ্ঞেস করলো, কাঁথাটা কে দিয়েছে? মা দিয়েছে? না, বিষ্ণুপ্রিয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে কাঁথাটা ফেলে দিলেন। না, চলে যাও, কাঁথাটা পাণ্ডাদের হাতে দিয়ে বলে দিও এটা যেন জগন্নাথের সেবায় লাগে। এই কাঁথাটা বিষ্ণুপ্রিয়া দেবী তৈরি করেছে। এই কাঁথার মধ্যে তার ভালোবাসা লুকিয়ে রয়েছে, এই কাঁথার মধ্যে তার চোখের জল মেশানো রয়েছে। এই কাঁথা যদি আমি ব্যবহার করি, আমার অঙ্গ স্পর্শ হলে বিষ্ণুপ্রিয়ার কথা আমার মনে পড়বে, আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই এত বড় গৌর, এত বড় সন্ন্যাসী শ্রী চৈতন্য মহাপ্রভু, যা হিন্দু সনাতন ধর্মে মহাপ্রভুর উপরে সন্ন্যাসী দেখা যায় না। নিমাই যদি না থাকতো মা, শুধু একটা সোজা বাংলায় কথা বলি, এই কীর্তন গানটা হতো কি? খোল করতাল সহযোগে শুধু কীর্তন গান গাইলেই আত্মনিবেদন হয়, এটা কি রামচন্দ্র করেছেন? এটা কি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ করেছেন? এটা কি পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ করেছেন? এটা করেছেন রাধা কৃষ্ণের মিলিত তনু উদার ভগবান দয়াল পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন আমাদের জন্য। তাই এসেছেন যখন বাংলায়, চলুন। বিষ্ণুপ্রিয়া দেবী নিমাইকে বিবাহ করেছিলেন, আর নিমাই বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন, কিন্তু সংসারের বাসনা পূর্ণ করে তিনি গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। সেই দিনকেই ভোরের বেলায় বিষ্ণুপ্রিয়া দেবী নিমাই নিমাই বলে কাঁদছে। মায়েরা, ভোরের বেলা বিষ্ণুপ্রিয়া দেবী যেমন নিমাই বলে কেঁদেছে, আমরাও একটুখানি গৌরহরির রূপের কথা শোনার আগে একবার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে চলুন না, সবাই মিলে একটুখানি সেইভাবে ভাবিত হয়ে ভজ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। নিতাই গৌর হরিব। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরিব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। বিষ্ণুপ্রিয়া দেবী তো ভালোবেসে ফেলেছেন। ও মায়েরা, ভালোবাসার মানুষকে এমন করে ভালোবাসতে হয় যার মতো করে আর কাউকে ভালোবাসা যায় না। যারা পতিব্রতা হয় তাদেরকে স্বামীকে কেমন করে ভালোবাসতে হয় সেটা শেখাতে লাগে না। এক একটা মেয়ে রয়েছে, মা জননী রয়েছেন, যারা স্বামীকে স্বামী বলে নয়, স্বামীকে স্বামী দেবতা বলে হৃদয় স্থান দিয়েছেন। তা এইরকমই বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি নিমাইকে স্বামী দেবতা বলে হৃদয় মাঝে রেখে দিয়েছেন, সন্ন্যাসী হয়ে চলে যাবার পরে বিষ্ণুপ্রিয়া দেবী রাত দিন স্বামী দেবতাকে হৃদয় মাঝে পূজিত করেন। এইবার একটা কথা বলি মা, বিষ্ণুপ্রিয়া দেবীর একজন অন্তরঙ্গ বান্ধবী নাম ছিল কাঞ্চনা দেবী। এবার কাঞ্চনার বিষ্ণুপ্রিয়া একেবারে প্রাণের বান্ধবী। তা একটা ঘটনা হচ্ছে কি মা, ভালো যদি কাউকে বাসা যায় তার সঙ্গে তুলনা দ্বিতীয় কোনো কারোর সঙ্গে করা যায় কি? আপনি যদি স্বামীকে ভালোবাসেন তা স্বামীর সঙ্গে কি কাউকে তুলনা করে দেওয়া যায়? যাবে না। আজকে বিষ্ণুপ্রিয়া স্বামীকে ভালোবাসেন বলে তিনি হয়তো তুলনা করতে পারেন না, কিন্তু কাঞ্চনা তো আর বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবাসে না, তাই জন্য কাঞ্চনা তুলনা করে দিতে পারে। তা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে বলছে, এই কাঞ্চনা, কাঞ্চনা একটা কথা বলবো? আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো মানুষ আছে কি যার সঙ্গে আমার গৌরহরির তুলনা চলে? গৌরাঙ্গের সঙ্গে তুলনা কি কারো সঙ্গে চলে? কাঞ্চনা একটু রেগে উঠলেন। কাঞ্চনা বলছে, দাঁড়া 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 দাঁড়া, তোর স্বামী তো, সেই জন্য তুই একটু বেশি ভালোবাসি, সেই জন্য কারোর সঙ্গে তুলনা করতে গেলে তোর বুকে বাঁধে। কিন্তু আমি তো আর গৌরকে তোর মতো ভালোবাসিনি, সেই জন্য আমি বলতে পারি যে তুলনা করা যায় না, এটা বলা ভুল, এটা বলা ভুল। হয়তো বলতে পারিস যে গৌর হরির মতো আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি, কিন্তু তুলনা করা যায় না এটা বলা যাবে না। মানে আমি বলতে চাইছি গৌরহরির সঙ্গে তুলনা করার মতো এই পৃথিবীতে এখনো অনেক জিনিস আছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে বলি, গৌরাঙ্গের সঙ্গে তুলনা কারোর করা যাবে কি? হ্যাঁ, সম্ভব হয়। আপনারা কি গৌরকে দেখেছেন? গৌরকে কেউ দেখেনি। গৌর সম্পর্কে আমরা পদকর্তার কাছ থেকে বিবরণটা পেয়েছি। পদকর্তারা তো আর সাধারণ মাপের মানুষ নন, তারা সাধক ছিলেন। তাদেরকে আলাদা করে গৌরহরির কাছে গিয়ে গৌরহরি দেখতে হয় না, তারা চোখ বন্ধ করে সাধনা করলে হৃদয় মাঝে গৌরহরি স্বরূপে দেখা দিয়ে দেয়। আপনি বলুন না, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণচন্দ্র
অর্জুনকে পরামর্শ দিচ্ছিলেন। আচ্ছা তখন